বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে আগামী 4 আগস্ট। হাতে আর মাত্র একটা দিন, আর একদিন আগেই কিন্তু বড় সুখবর রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কারণ বকেয়া ডিএ মামলাটি গত শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যকে 25% বকেয়া ডিএ মেটাতে হবে 6 সপ্তাহের মধ্যে, কিন্তু সেই ডিএ মেটায়নি রাজ্য। তার একাধিক কারণ হিসাবে একাধিক তথ্য উল্লেখ করেছেন এবং তার সাথে সাথে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে রাজ্য। তার মধ্যে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। 4 আগস্ট উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানির জন্য। ওই দিনই কিন্তু 100% ডিএ দেওয়ার নির্দেশ দিতে পারেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। তার আগেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার ঠিক একদিন আগে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ আপডেট। এবার কিন্তু সাঁড়াশি চাপে রাজ্য, ডিএ নাম মিটিয়ে নিজের জালে নিজেই কিন্তু জড়িয়ে গেল রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। ডিএ মামলার শুনানির আগে একদিন আগে মামলার ফাইল চেয়ে পাঠালেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ খেলা কিন্তু একেবারে জমে পুরো ক্ষীর। বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে 4 আগস্ট। টপ অফ দ্য বোর্ড রাখা হয়েছে বকেয়া ডিএ মামলাটিকে শুনানির জন্য। অর্থাৎ 4 আগস্ট ডিএ মামলার ফাইনাল শুনানি, এমনকি ফাইনাল নিষ্পত্তি পর্যন্ত করতে পারেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। এবং তার সাথে সাথে আদালত অবমাননার মামলাও কিন্তু শুনবেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট উঠে এলো, মলয় মুখোপাধ্যায় বাবু যা আপডেট দিলেন, তাতেই কিন্তু রীতিমতো খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কার্যত আকাশ ভেঙে পড়ল রাজ্যের মাথায়। কারণ ডিএ মেটাতে গেলে রাজ্যকে খরচ করতে হবে প্রায় 42,000 কোটি টাকা, শুধুমাত্র 5ম বেতন কমিশনের বকেয়া ডিএর ক্ষেত্রে। তার সাথে সাথে 37% বকেয়া ডিএ 6ষ্ঠ বেতন কমিশনের। সেই ডিএ দিতে গেলে রাজ্য একেবারে দেউলিয়া হয়ে যাবে। এমনিতেই 5ম বেতন কমিশনের 42,000 কোটি টাকা দিতে গিয়ে রাজ্যের কোমর ভেঙে যাবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে, এমন একাধিক দাবি তুলছে। কিন্তু যদি তার সাথে সাথে 6ষ্ঠ বেতন কমিশনের ডিও মেটাতে হয়, তাহলে কিন্তু রাজ্যের পরিস্থিতি আরো শোচনীয় হতে চলেছে। কারণ 4 আগস্টই বকেয়া ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়, সেটা প্রতিষ্ঠা পেতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের যা জাজমেন্ট এবং যা জল্পনা এবং যা ইঙ্গিত, সেটা থেকে কিন্তু স্পষ্ট হতে চলেছে ডিএ মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পেতে চলেছে গোটা দেশে। আর এই ডিএ মামলার নিরিখে কিন্তু শুধু রাজ্যের সরকারি কর্মচারীরা এর সুফল পাবেন তা নয়, গোটা দেশের সরকারি কর্মচারীরা এর সুফল পাবেন ডিএ মৌলিক অধিকার হিসাবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায়। তখন কিন্তু রাজ্যকে 6ষ্ঠ বেতন কমিশনের ডিও পুরোটা মেটাতে হবে এবং এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ কিন্তু দিতে হবে রাজ্যকে। তার মধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় জাস্টিস কারোল ডিভিশন বেঞ্চ আজ যা নির্দেশ দিলেন, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। বকেয়া ডিএ মামলার যে ফাইল, সেই ফাইল চেয়ে পাঠালেন সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। এমনই কিন্তু বড় বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট থেকে, বড় খবর দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু। ডিএ অবমাননা মামলা অফিস রিপোর্ট থেকে যা জানা গেল, আদালত অবমাননার ফাইল মাননীয় জাজদ্বয় চেয়ে পাঠিয়েছেন। সেই প্রেক্ষিত ফাইল মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বাসভবনে প্রেরণ করা হচ্ছে। মনে হচ্ছে কোর্ট জেনারেটর অবমাননা মামলাটির দেয় ডেট 8/8/2025 নয়, মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত মিশ্রের বেঞ্চ 4/8/2025 তারিখই আদালত অবমাননা মামলাটিও শুনবেন।
শ্যামল কুমার মিত্র, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 2/8/2025। অর্থাৎ খেলা কিন্তু জমে গেছে। অফিস রিপোর্ট অনুযায়ী কিন্তু এই খবর এসেছে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কাছে। মলয় মুখোপাধ্যায়ও কিন্তু এমনই জানালেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। অর্থাৎ মাননীয় জাজদ্বয়, কাল যেহেতু সুপ্রিম কোর্ট ছুটি, তাই এই ডিএ মামলার ফাইল, মূলত আদালত অবমাননার যে ফাইল, সেই ফাইল চেয়ে পাঠিয়েছেন। 2 বিচারপতির বাসভবনে এই ফাইল যাচ্ছে। অর্থাৎ আগামীকাল এই বকেয়া ডিএ মামলার ফাইল এবং আদালত অবমাননার ফাইল দুটি পর্যালোচনা করবেন, খুঁটিয়ে দেখবেন এবং ডিএ মামলায় যে বড় জয় শুধু সময়ের অপেক্ষা এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে বড় সুখবর বয়ে আনতে চলেছে, রাজ্য সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের যে দাঁতে দাঁত চেপে লড়াই, সেই 2016 সাল থেকে যে আইনি লড়াই, কোটি কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের শুরু করে রাজ্যের কর্মরত কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছেন। এবং এই বকেয়া ডিএ চাইতে গিয়ে কিন্তু অনেক কটু কথাও শুনতে হয়েছে রাজ্যের কাছ থেকে। তার মধ্যেই 2016 সাল থেকে যে আইনি লড়াই, সেই আইনি লড়াই কিন্তু এবার সফল হতে চলেছে। বকেয়া ডিএ প্রতিষ্ঠা পেতে চলেছে সুপ্রিম কোর্টে। তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে ঝড় তুলেছিলেন 2 বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং তার সাথে সাথে বিচারপতি সঞ্জয় কারোল ডিএ মামলার ফাইল চেয়ে পাঠালেন। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার ফাইল চেয়ে পাঠালেন। অর্থাৎ 4 আগস্ট শুরুতেই কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে এবং ওই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন। রাজ্যের আইনজীবী দাবি করেছিলেন যেহেতু ডিএ মেটাতে গেলে অনেক টাকার প্রয়োজন, তাই এই মামলাটি দীর্ঘ সময় ধরে শোনা হোক, তারপরে এই মামলায় নির্দেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল এই মামলা হাতে পাওয়ার পরপরই, যখন 19 বার পিছিয়ে গেছে, 20তম বারে কিন্তু তিনি একেবারে চরম নির্দেশ দিয়ে দিয়েছেন। প্রথমেই 50% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু রাজ্যের আপত্তি, রাজ্যের অনুনয় বিনয়, আকুতি মিনতি, রাজ্যের কোমর ভেঙে যাবে, রাজ্যে একাধিক প্রকল্প চলছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এই মুহূর্তে ডিএ দিতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে, কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। মামলাকারী সংগঠন থেকে শুরু করে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের যেটা দাবি, ডিএ টাকা না দিয়ে সেই টাকায় রাজ্যের ভোটারদের মন জয় করতে, ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে একাধিক প্রকল্প শুরু করছে রাজ্য। এবং লক্ষ্মীর ভাণ্ডার দিতে 50,000 কোটি টাকা খরচ হয়েছে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু ডিএ দিতে যেখানে 42,000 কোটি টাকা দরকার, সেখানে 50,000 কোটি টাকা খরচ। অর্থাৎ এই বকেয়া ডিএ টাকা থেকেই বিভিন্ন প্রকল্প চালাচ্ছে, এমন অভিযোগ কিন্তু বরাবরই তুলে আসছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি, এমনকি মামলাকারী সংগঠনের সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবুও। তাই কি হতে চলেছে 4 আগস্ট? বন্ধুরা কি বলবেন? বিচারপতিরা তাদের বাসভবনে ফাইল চেয়ে পাঠিয়েছেন, তাহলে কি এবার জোরালোভাবে নির্দেশ দিতে চলেছে রাজ্যকে? রাজ্য কি বিপদে পড়তে চলেছে? আর কি ডিএ না দিয়ে পালানোর কোনো পথ নেই? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে 4 আগস্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।